চিকেন বুখারি রাইস সুগন্ধে ভরা এক রাজকীয় খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মধ্যপ্রাচ্যের এক সুস্বাদু খাবার চিকেন বুখারি রাইস। খুবই সহজ আর স্বাদে কিন্তু দুর্দান্ত। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে এখানে কিছু আস্ত মশলা নিয়েছি জিরে, গোলমরিচ, দারুচিনি, সামান্য একটু জয়ফল আর জায়ত্রী। এবার এগুলোকে একটা ব্লেন্ডার জাগে করে ভালো করে ব্লেন্ড করে নিব। শুকনো মরিচটা কিন্তু মিক্স হয়ে গিয়েছিল, এর জন্য এই মশলাটা ব্লেন্ড করে নিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব। এবার মূল রান্নায় চলে যাওয়া যাক। চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব একটা গাজর কুচি। গাজর কুচিটা এখন 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার এখানে দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশটা দিয়ে আরও 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে তুলে নেব। এবার ওই তেলেই কিছু কাঠবাদাম ভেজে নিব। বাদামটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর উপরের খোসাটা ফেলে তারপর ভেজে নিচ্ছি। বাদামটা 1-2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ একটু ভেজে নিব। এবার এখানে দিয়ে দেব 2টো তেজপাতা, 4-5টা সাদা এলাচ আর 4-5টা লবঙ্গ। এবার এগুলোকে আবার কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার মশলাটাকে আবার কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে মশলার সাথে আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। এবার এখানে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে নেড়েচেড়ে চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে চিকেনটা আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 1 কাপ আর দিচ্ছি টমেটো কেচাপ 1/2 কাপ। এবার ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটা 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে চিকেনগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখানে একটা লেবু দিয়ে দেব। লেবুটাকে 3টে স্লাইস করে তারপর এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 15 মিনিট সিদ্ধ করে নেব। এই যে 15 মিনিট পরে কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে ঝোল থেকে তুলে নিতে হবে। চিকেনগুলো তুলে নিয়ে এখানে একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। চালটা এবার খুব ভালো করে ওয়াশ করে নিব। চালটা ওয়াশ করা হয়ে গেলে চিকেন সিদ্ধ করা পানির মধ্যে এবার চালগুলো দিয়ে দেব। চালটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে চালটাকে 20 মিনিট রান্না করে নেব। চালটা সিদ্ধ হতে হতে এখানে আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো দিয়ে চুলার জালটা হাই ফ্লেমে রেখে তারপর ভেজে নিতে হবে। এতে করে কিন্তু চিকেনের উপরে খুবই সুন্দর একটা কালার আসবে আর চিকেনের ভিতরটা একদম জুসি থাকবে। এভাবে করে সবগুলো চিকেন ভেজে নিব। চিকেন ভাজতে ভাজতে কিন্তু এদিকে রাইসটাও সিদ্ধ হয়ে গেছে।
এবার রাইসের উপরে কিছু ভেজে রাখা গাজর, কিশমিশ আর কিছু বাদাম দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম 10 মিনিট লো হিটে রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এদিকে কিন্তু আমার চিকেন বুখারি রাইসটাও একদম তৈরি হয়ে গেছে। হাঁড়ির ঢাকনা খুলতেই যেন সারা বাড়ি এক রাজকীয় ঘ্রাণে ভরে উঠেছে। রাইস আর চিকেনের অপূর্ব স্বাদ, আর তার উপরে ঘিয়ে ভাজা গাজর, কিশমিশ আর বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম খুবই মজাদার স্বাদের চিকেন বুখারি রাইস। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।